সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো দেখো, আজকে আবারও ফিরে আসলাম তোমাদের ডাব্লিউবিজে রিলেটেড কিছু টপিক। তো প্রিভিয়াস ভিডিও একটা যেটা দিয়েছিলাম সেখানে তোমাদেরকে একটা প্ল্যাটফর্মের ব্যাপারে বলেছিলাম, প্লাস সেখানে ফ্রি তোমাদের বুট ক্যাম্প হচ্ছে, সেটা অলরেডি সবাই করেছো, ম্যাক্সিমামই রেসপন্স এসছে। তো আজকে দেখো আমরা চলে আসছি এবার আমাদের ডাব্লিউবিজে টপিকে। তো আবারও এই টপিকটা আলোচনা করি, তারপরে নেক্সট আবার ভিডিওতে ওগুলো আলোচনা করতে হবে। তো দেখো, আমাদেরকে ফার্স্টে আমরা একটু জেনে নিই যে আমাদের ডাব্লিউবিজেই 2026 আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন আসবে, মার্কিং কত আছে, সিলেবাস কি আছে, আমাদের প্রাইভেটে কত র্যাঙ্কে যেতে হবে, গভর্নমেন্টে কত র্যাঙ্ক আছে। তো ওভারঅল আমাদের একটা আলোচনা আজকে হবে। তো দেখো, ফার্স্টে আমরা চুজ করব আমাদের ডাব্লিউবিজেই। তো দেখো, ডাব্লিউবিজেই হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম আমরা মনে করি ইঞ্জিনিয়ারিং। তো ফার্স্টে আমরা আমরা দিয়ে হচ্ছে জেই মেন, তার থ্রু আমরা জেই অ্যাডভান্স, তারপরে আমরা আসি ডাব্লিউবিজেই, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, যেটা এক্সামটা। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম আমাদের যেটা 2026 হবে, তো সেখানে কিছু ক্রাইটেরিয়া, ঠিক আছে, তোমার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। তো আমাদের ক্রাইটেরিয়াটা একটু ভালো করে দেখতে হবে, আমি মার্ক করে দিলাম। দেখো, তোমাদের ম্যাক্সিমাম যারা যারা এই পরীক্ষার জন্য এলিজিবল তাদের বয়স হতে হবে 17 থেকে 25-এর মধ্যে, ঠিক আছে। আপার লিমিট হচ্ছে 25 এবং 17 থেকে। এবং তোমাদের যদি কাউন্টটা হবে সেটা হচ্ছে 31 ডিসেম্বর, ঠিক আছে, 2026-এর হিসেবে কাউন্ট করাবে। তোমাদের যদি এর মধ্যে রেঞ্জ হয় তাহলে তোমরা এলিজিবল। আমাদের লাস্ট এবার আসতে হবে আমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা কি আছে। তোমাদের মিনিমাম 12 পাস হতে হবে, এবং 12-এ তোমাদের এই সাবজেক্টগুলো থাকা চাই, তাহলে বলো তুমি এলিজিবল হচ্ছ। ফিজিক্স, ম্যাথ অ্যান্ড বায়োলজি হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বোটানি হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এগুলো নিয়ে তোমাকে 12 পাস করতে হবে। এবং তোমাদের যে মার্কিং সীমা আছে সেটা হচ্ছে তোমাদের 12-এ 45% মার্কস নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর ইংলিশে অ্যাটলিস্ট 30% মার্কস লাগছে, তাহলে এটাতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো ম্যাক্সিমাম সবারই ভালো আছে। তো এটা এলিজিবল ক্রাইটেরিয়া দেখলে আপনি। এবার আমাদের জানতে হবে আমাদের অ্যাপ্লিকেশন, সেটা আমাদের কিভাবে করতে হয়, এটা ভালো করে মাথায় রাখবে। তো অ্যাপ্লিকেশন যেটা, সেটা আমাদের 2026-এর যেটা অ্যাপ্লিকেশন শুরু হবে, তো দেখো সেখানে আমাদেরকে বলে দেওয়া আছে তোমাদের ডিসেম্বর থেকে এই অ্যাপ্লিকেশনটা শুরু হবে। ডিসেম্বর থেকে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমাদের চলবে। মার্চ, এপ্রিল, এপ্রিলে তোমাদের এক্সাম। তো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমাদের কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, তো এর পরবর্তীকালেও আমি সাজেশন নিয়ে আসবো। নেক্সট দেখো আমাদের রেজিস্ট্রেশন। তো এটার জন্য ফার্স্টে আমাদেরকে ডব্লিউজির ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপর আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, অ্যাপ্রুভাল অ্যান্ড দেন কনফার্ম করতে হবে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে চাইছি কিনা। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। এবার আমাদের পেমেন্ট অপশান আসবে, আমরা পেমেন্ট করব, সাবমিট করব, ব্যাস আমাদের টোটাল কমপ্লিট। তো এটা গেল আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস। এবার যদি আমরা ওভারভিউ দেখি, তো ওভারভিউটা আমরা একটু জেনে নিই কি আছে। তো দেখো, তোমাদের দুটো শিফটে পেপার হবে। ফার্স্ট শিফট তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেকেন্ড শিফট যেটা হবে বা পেপার 2 যেটা বলি সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি মিলে। আমি নাম্বার ডিস্ট্রিবিউশনটা পরে বলছি, পরপর দেখে নাও। তোমাদের কিসে পরীক্ষা হবে? ওএমআর শিটে। সেখানে তোমাদের সার্কেল করতে হয়। অনেকেই এক্সাম দিয়েছো, বিভিন্ন রকম এক্সাম দিয়েছো, সেখানে ওএমআর শিট ইউজ হয়েছে। তো যারা যারা জানো না তাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো, কিন্তু ওএমআর শিটে তোমাদের এক্সাম হয়, এটা মাথায় রাখবে। এখানে তোমাদের অপশান থেকে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ। তো বেঙ্গলি আর ইংলিশ এটাই ম্যাক্সিমাম সবাই প্রেফার করে, হিন্দিটা আমি বাদে দিচ্ছি। তো বেঙ্গলি আর ইংলিশটাই থাকে তোমাদের। দেখো, একটা কোশ্চেনে তোমাদের পুরোটা ইংলিশ থাকে, সেটারই আবার বাংলা ভার্সন করা থাকে। এবার ডিউরেশন কত হবে? তোমাদের দুটো শিফটে পরীক্ষা হচ্ছে। ফার্স্ট শিফট পরে 1 ঘন্টা বা 1 ঘন্টা ব্রেক থাকে, তারপরে তোমাদের সেকেন্ড শিফটের এক্সাম। তো টোটাল তোমাদের 4 ঘন্টা, ফার্স্ট 2 ঘন্টা, সেকেন্ড 2 ঘন্টা। এটা গেল তোমাদের এক্সাম স্ট্রাকচার। এবার আমরা চলে আসি যে এক্সাম প্যাটার্ন। তো এক্সাম প্যাটার্নটা আমাদের খুব একটা জানতে হবে। তো এক্সাম প্যাটার্ন হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকবে একটা, আর ম্যাথ থেকে, এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এবার আমরা চলে আসি একটু ক্যাটাগরির দিকে,
যে এখানে যে ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, তো সেখানে মার্কিং দেখা। তো দেখো তোমাদের তিনটে ক্যাটাগরিতে কোশ্চেন দেয়। ধরো ম্যাথের যে কোশ্চেনটা হবে সেটা তিনটে ক্যাটাগরি বেসে, ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি। তো ফার্স্ট ক্যাটাগরির যে কোশ্চেনটা থাকছে, তো সেটাতে কি থাকছে, প্রত্যেকটা কোশ্চেনে 1 নম্বর থাকছে, ভুল হলে 0.25 কাটছে ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার। অ্যান্সার টাইপ তোমাদের অনলি একটাই অ্যান্সার হচ্ছে। ক্যাটাগরি টুতে যে অ্যান্সারটা আছে সেটার কোশ্চেনের নাম্বার হচ্ছে 2, সেখানে মার্কিং কাটছে 0.5 করে। দেন তোমাদের অ্যান্সার, যে অ্যান্সার যেটা হবে একটাই অ্যান্সার হবে, অনলি ওয়ান কারেক্ট অ্যান্সার। লাস্ট সব থেকে ভাইটাল পার্ট, এইটা সবাইকে আমি এই জায়গাটায় আমি জিনিসটা তোমাদেরকে ভালো করে বলবো, তোমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এখনকার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। চলো ক্যাটাগরি 3 কোশ্চেনটা ভালো করে দেখো। 2 মার্কের কোশ্চেন আছে, নেগেটিভ মার্কে আছে, নেগেটিভ মার্কের আছে, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই। দেন এখানে একটা অ্যান্সার হতে পারে, মোর তিনটে অ্যান্সার হতে পারে, মোর দেন 1 2 3, তিনটের মধ্যে অ্যান্সার হতে পারে। তো দেখো এখানে একটা জিনিস আমাদের সবসময় বলা হয় যে যেটা আমাদেরকে বেশিরভাগ আমাদের টিচার যারা আছেন, মা বাবা যারা আছেন, তারা একটা জিনিস বলে যে যেটা পারবি সেটা আগে আগে করার চেষ্টা করবি। তো আমি এই রিলেটেড টপিকসটা তোমাদের সামনে তুলে ধরছি, তাদের কথাকে মাথায় রেখে। সব সময় এই রেসপেক্টের বেসে তোমরা ক্যাটাগরি 3টা করবে আগে। কেন করবে? কেননা তোমরা যদি অ্যান্সার 2 নম্বর পাচ্ছ, তোমাদেরকে 4টে করে অপশান আছে। তোমরা যদি কিছু না পারো, কিচ্ছু পারছো না, কোনো কোশ্চেন পারছো না, তোমরা কি করবে, ক্যাটাগরি 3 কোশ্চেনটা, এটা তোমাদের জন্য যারা পারছে না তাদের জন্য একটা বলছি। বাট এটা সবাই মাইন্ড করে নিও না দাদা, এটা তুমি ভুল বলছো। যারা কোশ্চেন পারছো না, অনলি ফর তাদের জন্য এই কোশ্চেনটা বলা। তো যারা পারছো না তাদের জন্য ক্যাটাগরি 3তে 3টে করে অপশান তোমরা টিক মেরে আসবে। ব্যাস এতটুকুই, আর বেশি কিছু বলছো না। তারপরে তোমরা এক্সাম হলে গেলে তোমাদের নিজেরই আইডিয়া হয়ে যাবে যে আমি কেন বললাম কথাটা। তোমাদের সাবজেক্ট দেখে নিও। তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট। টোটাল 200 নম্বর এক্সাম। ম্যাথে তোমাদের 1 নম্বরে কোশ্চেন থাকবে 50, 2 নম্বরের মানে 2 মার্কের কোশ্চেন থাকবে 15টা, 3 মার্কের ক্যাটাগরি 3তে যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে 10টা। টোটাল কোশ্চেন হচ্ছে 75টা, 100 মিনিট। ফিজিক্সে টোটাল 50 মার্কস, কেমিস্ট্রিতে 50 মার্কস। টোটাল তোমাদের 200 নম্বর, 155টা কোশ্চেন থাকছে তোমাদের জন্য 200 মার্কসে। ক্লিয়ার হলো? একবার ঝটপট করে কমেন্ট বক্সে লিখে দাও ক্লিয়ার হলো কি না। নেক্সট আমরা চলে আসলাম, এই যে মার্কিং তো তোমাদেরকে বলে দিলাম। তো এবার আমরা একটু সিলেবাসের দিকে আসি। তো তোমাদের কি হবে, ভালো করে দেখো, একটু উপরের দিকে নিয়ে যাই, নিচের দিকে একটা জিনিস, তোমরা যা আপডেট পাবে সব হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখানে অ্যানাউন্স করে দেওয়া হবে, না হলে আমার চ্যানেলে পেয়ে যাচ্ছ। এবার একটু মার্ক করে দিই, এবার সিলেবাসটা তোমাদের 11 and 12-এর বেসে তোমাদের থাকে। তো আমি একটু বলছি না, তোমরা একটু জাস্ট দেখে নাও। তো এই হচ্ছে তোমাদের ম্যাথের সিলেবাস। তো একটু স্ক্রিনশট তুলে নাও ঝটপট করে। এটা হচ্ছে ফিজিক্সের সিলেবাস, অ্যান্ড এটা হচ্ছে কেমিস্ট্রি। এই হচ্ছে সিলেবাস। স্ক্রিনশট সবাই তুলে নিলে। নেক্সট এবার কিছু বইয়ের নাম আমি দেখিয়ে দিই। দেখো টোটাল তোমাদের জন্য কিছু বই আমি নিয়ে এসেছি, দরকার হলে স্ক্রিনশট তুলে নাও, দরকার হলে পিডিএফ অনলাইন থেকে পেয়ে যাবে, কালেক্ট করে নাও। তো এই হচ্ছে তোমাদের টোটাল বুকস, যেটা পড়লে তোমাদের ভালো র্যাঙ্ক আসতে বাধ্য। তো তোমাদের জন্য এতটুকুই আছে। এটা হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস বা কিছু ইম্পর্টেন্ট টিপস তোমাদের জাস্ট বলা আছে। তো আমি চাইছি না ভিডিওটা লেন্থি করতে। এক্সাম ডেট, বুকস, এবার আমরা চলে আসি একটা মেন টপিক। তো ধরো আমাদের টোটাল আছে 155টা কোশ্চেন 200 মার্কের। তো দাদা এবার আমাকে জানাও, তুমি যে বলেছো গভর্নমেন্ট আর প্রাইভেটে,
তো আমাকে কত র্যাঙ্কের বা কত মার্কস পেলে আমি গভর্নমেন্ট কলেজের জন্য এলিজিবল। তো দেখো তোমাদের জন্য একটা ভালো জিনিস বলি, যারা এমন বা এই সময় দাঁড়িয়ে যারা ভাবছো ভালো গভর্নমেন্ট কলেজ পাও, তারা হচ্ছে খুব ভালো গভর্নমেন্ট কলেজ পেলে বা পাওয়ার চেষ্টা করলে 130+ মার্কস বা 150, 30 থেকে 150 মার্কসের মধ্যে পেতে হবে, তাহলে তোমরা ভালো গভর্নমেন্ট কলেজ পাবে। এভারেজ যেগুলো যদি বলি 100 থেকে 130, আর যদি ভাবো তুমি লোয়ার তাহলে 100 নিচে করলেও পেয়ে যেতে পারো, বাট চান্স খুব কম। যেটা তোমরা প্রিভিয়াস বছরে দেখেছো, দরকার হলে যারা যারা তোমার সিনিয়র আছেন বা কিছু বন্ধুরা আছেন যারা এই বছর বা 2025-এ যারা এক্সামে ভর্তি হয়েছিল, তাদের কাছে তোমরা এক্সাম্পল নিয়ে নেবে, তারাই তোমাদেরকে জানাবে যে তোমাদের কত র্যাঙ্ক পেতে হবে। আদারওয়াইজ আমি চাইছি না তোমাদেরকে জিনিসটা বলে তোমাদেরকে ছোট করা বা মনটা ভাঙার। তো দেখো এটা হচ্ছে তোমাদের বেসিক, একটু জেনে নেবে, নাহলে আমি তো বলে দিচ্ছি রেজিস্ট্রেশন শুরু হোক, ফর্ম ফিল আপ শুরু হোক, তখন সবই জানতে পারবে। তো তোমাদের ওভারঅল অনেক কিছু আমি জানিয়ে দিলাম। ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমি খুবই ভালো লাগলো তোমাদেরকে পুরো ইনফরমেশান দিতে, এবং আমি চাইবো প্রত্যেকে ভিডিওটা দেখো, দেন বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে, যাতে তারাও ভিডিওটা দেখে অন্তপক্ষে কিছু না হলেও মেন জিনিসগুলো জানতে পারে। তো ভিডিওটা আর লেন্থি করছি না, অনেকটা সময় চলে গেল। আজকে তোমাদের জন্য এতটুকু রাখি। কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবে, দেন তারপরে আমি আছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে।